আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা। বাচ্চা হলেই স্বামী বদলে যাবে বলেছিল মায়ে। পাড়া প্রতিবেশী, চাচি, দাদি, নানি সবাই বলেছিল যখন বাচ্চা হবে রে জামাই বদলে যাবে। কিন্তু জামাই তো বদলায়নি। হ্যাঁ, বদলেছে। যেমনটা আমি চেয়েছিলাম তেমনটা নয়, অন্যভাবে বদলেছে। কারণ যখন আমার বাচ্চা হয়েছে তখন ওই বাচ্চা হওয়ার সাথে সাথে আমার শরীরটা বদলে গেছে, আমার মানসিকতা বদলে গেছে, আমার সুন্দর চেহারাটা বদলে গেছে, আর স্বামীও বদলে গেছে। কারণ সে এখন নতুন বউ খুঁজছে, তার অন্য কাউকে ভালো লাগে। এখন আর আমি আগের মতো নেই, কারণ আমার বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে একটা মহিলার শরীর, মন সব বদলে যায়। তার মুখের ভাষা বদলে যায়, সে সবসময় খিটখিটা থাকে, সবসময় বাচ্চার প্রতি কেয়ারফুল থাকে। এটা হয়েছে, ওটা হয়েছে সবসময়। তখন আর স্বামীর সাথে মিষ্টি করে কথা বলতে পারে না। আর তার যে শরীরের যে টেস্ট পুরুষ চায়, সেই টেস্টটা কিন্তু থাকে না, নষ্ট হয়ে যায়। একটা বাচ্চা হওয়ার পরে মেয়েদের শারীরিক অনেক পরিবর্তন আসে, যেটা বলে বোঝানো যাবে না। তখন পুরুষটা আস্তে দূরে সরে যায়। সুতরাং সবাই যে বলেছিল বাচ্চা হওয়ার পরে স্বামী বদলে যাবে, স্বামী তো ঠিকই বদলেছে, কিন্তু সেই স্বামী আমার নেই, অন্য কারো হয়ে গেছে। এই কথাটাই একজন নারী বলতে এসেছিল, বুঝতে পেরেছি। নারীটা ভেবেছিল সন্তান বড় হয়ে আমাকে দেখবে। স্বামী বদলে গেছে তাতে কি, সন্তান তো আছে। সেই সন্তান বড় হওয়ার আগেই সে অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। মায়ের আর খবর রাখছে না, মায়ের আর খবর রাখছে না। মাকে তার দরকার নেই, মা কাঁদুক, সে তার মনের মানুষ খুঁজে পেয়েছে। সে ভালো স্বামী হয়েছে কিনা মা জানে না, তবে সে বাবার মতো হয়েছে সেটা বোঝা গেছে। সে তার নিজের সুখ চায়। মায়ের কাছে থাকলে তো শাসনে থাকতে হবে, মা পড়ালেখা করতে বলবে, মা সব আদর্শ শোনাতে বলবে, মা ভালো ছেলে হতে বলবে। সে তো তা চায় না, সে তাই। সুতরাং সে চায় সুন্দর একটা জীবন, যেমনটা তার বাবা চেয়েছিল। তাহলে বাবা কি চেয়েছিল? নারী ভোগ করতে, নারীর শরীরটাকে ভোগ করতে। ঠিক তার ছেলেটাও তার বাবার মতো হয়েছে, সেও নারী খোঁজে, সেও শরীর ভোগের আশায় ঘুরে। কিন্তু দায়িত্ব, বাবা যেমন দায়িত্ব পালন করেনি, তার স্ত্রী, সংসার সব দিকে সে দক্ষ স্বামী হওয়ার চিন্তা করেনি, সে নারী ভোগের চিন্তা করেছে। ঠিক তার ছেলেটাও মায়ের দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, সংসারের দায়িত্ব কোনো কিছুই নেয়নি। সে নারী পাগল হয়ে বাবার মতো নারী ভোগের আশায় চলে গেল। অতঃপর মায়ের কি হলো? ছোট্ট দুটো বাচ্চা নিয়ে মা কান্না করছে। কে তাকে সাহায্য করবে? কোনো কাজও জানে না, কোন কাজ করে শেখাবে? সুতরাং বাবা মা বলেছিল বাচ্চা হলে স্বামী বদলে যাবে। স্বামী তো বদলেছে, সন্তানও বদলেছে। এখন ও আরও বলেছিল 12 বছর হলে সংসারের মায়া বাড়বে, পুরুষ ফিরে আসবে। তো নারী শুনেছে, সে আর এক জায়গায় সংসার করে, ওখানে আরও এক বাচ্চা বানিয়েছে, সে ফিরে আসবে না। আর ওই নারী তাকে গ্রহণ করবে না। যে পুরুষ আমাকে ফেলে অন্য নারীকে ভালোবেসে বিয়ে করতে পারে, সে নিত্য নতুন নারী খুঁজতে পারে, সেই পুরুষ দিয়ে আমি কি করব? নারীর একই কথা। তো সে এখন কি করে? প্রশ্ন আসে, কি করে? আর সে যে কাজটা করে সেটাই কি তার পর্যাপ্ত, তার সুন্দর একটা সংসার সে চালাতে পারে? সে মানুষের বাসায় কাজ করে, সে দেখতে খুব সুন্দরী। কত পুরুষ তাকে নষ্ট করার চিন্তা করেছে, অনেক ক্ষতি করেছে, কাউকে বলতে পারেনি, মুখ চোখ বন্ধ করে সহ্য করে খায়। আজকে এখানে, কালকে ওখানে, ভাড়া তাকে বস্তিতে থাকে। কত পুরুষ চায় তাকে বিয়ে করে, কিন্তু সে জানে যে পুরুষ কখনো তাকে ভালোবাসবে না। সেই সন্তান যে মাকে ফেলে গেছে, সে কখনো আর ফিরে আসবে না। সুতরাং বিয়ে কখনো একটা মেয়ের জন্য সঠিক পথ নয়। বিয়ে কখনো একটা মেয়ের জীবন বদলে দেয় না। বিয়ে কখনো একটা মেয়ের জন্য সুখের হয় না যদি মেয়েটা স্বাবলম্বী না হয়। সুতরাং বিয়ে চিন্তা না করে, অন্য একটা পুরুষের চিন্তা না করে, স্বামী তাকে ভালোবাসতে পারে,
সন্তান তাকে কামাই করে খাওয়াতেও পারে, এই আশায় না থেকে মেয়েটাকে স্বাবলম্বী বানান। মেয়েটার বয়স যখন 8 বছর হয় তখন তার কানে কানে গিয়ে বলেন যে বড় হয়ে বিয়ে করবি, শ্বশুর বাড়ি যাবি, সংসার করবি, সেটা না বলে এটা বলেন যে তুই বড় হয়ে তোর একদিন সংসার অবশ্যই হবে। সেটা হওয়ার আগে তুই এমন দক্ষ হবি যাতে কোনো পুরুষ তোকে ফেলে যেতে না পারে, কোনো পুরুষ তোকে পিটাতে না পারে যৌতুকের জন্য, কোনো পুরুষ তোকে এরকম রাস্তায় ফেলে যেতে না পারে। তুই যেন অনেক সুখে থাকিস, তুই অনেক ভালো থাকিস, সেজন্য নিজেকে এমনভাবে তৈরি কর। পড়ালেখার সাথে সাথে তুই নিজেকে এমনভাবে তৈরি করবি যাতে তোকে সবাই স্যালুট করে, তোকে সবাই ভয় পায় কথা বলতে। এমন হবে, তারপর বিয়ে করবি। কারণ কোনো পুরুষ তোর জীবনে যদি আসে, সে তো তুই অর্ডার দিয়ে বানাস নেই, সে তোর জন্য আশীর্বাদ নাও হতে পারে, সে তোর ক্ষতি করে চলে যেতে পারে। তখন তুই মনে শরীরে সব দিকে তুই মরে যাবি। সুতরাং কোনো পুরুষের আশায় থাকবি না, কোনো প্রেমিকের আশায় থাকবি না, কোনো স্বামীর আশায় থাকবি না, কোনো সন্তানের আশায় থাকবি না। তুই আগে নিজেকে তৈরি করবি। বর্তমান সমাজে এটাই আসল কথা, এটাই সঠিক কথা, এটাই সঠিক সিদ্ধান্ত আমার মতে। তো আজকের পুরো এখানেই। কান্না করেছিলাম না, সবার কান্না দেখলে না আমারও কান্না আসে। মনে হয় ওই চরিত্রে আমি ঢুকে যাই, ওই চরিত্রটা আমি নিজের মধ্যে আয়ত্ত করে ফেলি যখন ওই নারীদের কান্না শুনি। তো আসুন সবাই সচেতন হই, মেয়েকে দিয়ে বিয়ে দেওয়ার চিন্তা করবেন না। মেয়েকে বিয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে না, কখনো সমাধান হয় না। মেয়েকে বিয়ে দেওয়া মানে আপনি আরও একটা সমস্যা টেনে আনছেন। ওই মেয়ে ছিল একটা সমস্যা, এখন শ্বশুরবাড়ি দেওয়ার পরে আগে একজন মেয়েকে খুশি রাখতেন, এখন শ্বশুরবাড়ির 14 গোষ্ঠীকে আপনাকে খুশি রাখতে হবে, জামাইকে শুদ্ধ সবাইকে। তারপর হয়তো মেয়েটা ভালো থাকবে। তার মানে আপনি আরও একটা পরিবারের দায়িত্ব নিচ্ছেন। তো যেখানে একটা মেয়ে দায়িত্ব নিতে পারছেন না, আর একটা পরিবারের কেন দায়িত্ব নিচ্ছেন? সবার বিয়ে সুখী হয় না, সব স্বামীর মতো হয় না, সব সন্তানের মতো হয় না। যখন চারিদিকে খারাপ চলছে, তবে কীভাবে আশা করেন আপনারগুলি সব ভালো হবে? সুতরাং মেয়েগুলিকে বিয়ে দিয়ে নষ্ট না করে, মেয়েদেরকে প্রেমে না পড়ায়, প্রেমের সুরসুরি না দিয়ে উৎসাহ, মেয়েদেরকে বলবেন যে তোমরা বিয়ের আগে স্বাবলম্বী হও, বিয়ের পরে নয়। অন্য কোনো পুরুষের ভরসায় তোমার জীবনটা নষ্ট করো না। কারণ পুরুষ শুধু নিতে জানে, দিতে জানে কোন। খুব মনের মতো হলে তাকে দেয়, সেই মনের মতো পুরুষ তো তুমি অর্ডার দিয়ে বানাওনি। তো এত ভরসা তার উপর না রেখে নিজের প্রতি ভরসা রাখো, নিজের পায়ে দাঁড়াও, আগে নিজের পায়ের মাটি শক্ত করো। যদি সংসারটা খারাপ হয়, যদি সন্তান খারাপ হয়, তাহলে তুমি যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজে ভিক্ষা করে খেতে না হয়, গার্মেন্টসে চাকরি করতে না হয়, রাস্তায় ঘুরতে না হয়, অন্যের বাড়িতে কাজ করে নিজের সর্বশান্ত হতে না হয়। তো সেজন্য নিজেকে আগে দক্ষ করো। আর সবাইকে বলছি, হ্যাঁ, আপনি দক্ষ না হয়ে, যারা বিয়ে করেননি তাদেরকে বলছি, দক্ষ না হয়ে বিয়ে করবেন না। কারণ আপনার সন্তান অন্যের ঘরে ঢুকবে, অন্যের ঘরে খারাপ কাজ করে খাবে, অন্যের কাছে হাত পেতে খাবে, অন্যের জিনিস চুরি করে খাবে। চুরি ডাকাতি ছিনতাই যারা করছে, এরা কিন্তু ভালো করে সন্তান না, কোনো দক্ষ মায়ের সন্তান না। তো সেটা দেখে, চারিদিকে দেখে বুঝে, আপনার সন্তান অন্য কেউ মারছে, পিটায়, জুলাই মারছে, গাছে বাড়িতে বেঁধে, সে চুরি করেছে, খারাপ করেছে, অভাবিত করেছে না, তো সেটা দেখতে কেমন লাগে? তো আপনি ওই সন্তানদের কাছে আপনার সন্তান ভাববেন, আজকে আমি বেকার, আমার হাতে টাকা নাই, আমার কোনো কিছু নাই, কিন্তু আমার যৌবনের চাহিদা পূরণের জন্য আমি বিয়ে করলাম, বিয়ে করার পরে বাচ্চা হলো, সেই বাচ্চা রাস্তায় কী করে খাবে? আজকে আমার যদি একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কী করে খাবে? সুতরাং আমি আগে বাড়ি গাড়ি কিনে, আগে দক্ষ হই, স্বাবলম্বী হই, তারপর আমি এমন সন্তান বানাই যে সন্তান খেতে আরামে ঘুরবে ফিরবে, খাবে, সন্তান সোনার মতো মানুষ হবে। তবেই হবে আমার সোনার বাংলাদেশ। আজকে ভিডিও এখানে।